হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটু রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে লইটা শুটকি ভুনা। এই রেসিপিটি আমার বানানোর বেস্ট লইটা শুটকি ভুনা ছিল। এটা আমি না, আমার বাসার সবাই বলেছে। তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানিয়েছি আমি এই রেসিপিটি। প্রথমে শুটকিগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে, কাটার পর ভালো করে ভেজে নিতে হবে। এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে আমার শুটকির জন্য প্রয়োজনীয় সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটি ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। শুটকি রান্নায় আমি একটু বেশি পেঁয়াজ ব্যবহার করে থাকি, কারণ শুটকিতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। প্রথমেই আমি অর্ধেক পরিমাণের পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং বাকি অর্ধেকটা ব্যবহার করব রান্নার মাঝে। পেঁয়াজটা অল্প পরিমাণে ভেজে নিতে হবে যেন কাঁচা ভাবটা চলে যায়। এরপর আমি এর সাথে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটাও আমি অল্প ভেজে নিব যেন কাঁচা ভাব চলে যায়। এরপর আমি এতে দিয়ে দিব রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি। এবার সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে এলে আমি এতে দিয়ে দিব শুটকি দেওয়ার পর এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে আবার ভেজে নিব। এই পর্যায়ে আমরা অনেকেই ভুল করে থাকি, শুটকি দেওয়ার সাথে সাথে পানি দেয়া যাবে না, প্রথমে একটু ভেজে নিতে হবে। দেখুন, রং দেখেই বোঝা যাচ্ছে আমার শুটকিগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিব মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আমি এতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার আমি সবগুলো উপকরণ আবার ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে এলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আমি শুটকিটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। সেদ্ধ হওয়ার জন্য প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। এই পর্যায়ে আপনার চুলার আঁচটা কমই রাখবেন। এরপর হালকা পরিমাণে পানি থাকা অবস্থায় আমি আমার বাকি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, যেন পানি শুকানোর সাথে সাথে আমার পেঁয়াজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবং সাথে দিয়ে দিয়েছি আমি কয়েকটা কাঁচামরিচ। ভালো করে নেড়ে আবার ঢেকে দিব। আমার রান্না প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন আমার শুটকি ভুনা প্রায় হয়ে গিয়েছে। এবার আপনি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আপনার পছন্দের লইটা শুটকি ভুনা এবং আমাকে জানিয়ে দিন আমার রেসিপিটি কেমন লেগেছে। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।